আর ৭১ সালের পরে তো গণতন্ত্র, সমাজতন্ত্র, সেকুলারিজম হাবি জাবি দিয়া একেবারে ৫৩ বছর পার, ঠিক না? মায়ের খাইয়া আক্কল এখনো হয় নাই, হয়েছে নি? কার কার আক্কল হয়েছে হাত তোলেন দেখি। কার কার আক্কল হয়েছে? আল্লাহ, আরে আক্কল, আল্লাহ আক্কল আপনি অনেক দিচ্ছেন, আক্কলগুলি কাজে লাগায়। আমি জনগণের কিছু ইন্টারভিউ নেই, জনগণ কি বলে, কয় ভাই আওয়ামী লীগ দেখছি, বিএনপিও দেখছি, এইবার আরেকটা দেখবো, দেখি ওরা কেমন চালায়। আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন ইনশাআল্লাহ। একবার পাইলে আর কিয়ামতের আগে আর ছাড়তাম না ইনশাআল্লাহ, ছাড়ার দরকারও হবে না ইনশাআল্লাহ, ঠিক না কথা? তখন যারা অন্যান্য দল করে, বাবা তোমরাও আসে যে তোমাদের কেন চেয়ার দিব নাকি? আমরা তো আমাদের জন্য রাজনীতি করি না, আমরা মালিকের জন্য রাজনীতি করি নাকি? এই যে আমি যে রাজনীতি করি, আমি যে বলতে গেলে তো প্রথম স্বাধীনতার স্লোগানটা গ্রেপ্তারির রাতে ২০২১ সালে ২৭ সেপ্টেম্বর আমি তো দিয়েছিলাম, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার, এই ৩টা স্লোগান তো আমি দিয়েছিলাম, তাই না? ওই যে ছুঁয়ে দিছিলাম না, ওই ছুঁয়ে দেওয়ার পরে আস্তে আস্তে পৌঁছে গেছে, বুঝেন না? সত্য কথা কইতেছি, এটা কিন্তু কোনো হেয়ালি না বা আমি আন্দাজে কথা বলি না। ওই যে ছুঁয়া দিছিলাম তো এরা বিদায়, আর যাদের হাতে চুলকায় বাংলাদেশ নিয়া, কিছু হাতিয়ার ফাতিয়া আছে তো হাতে চুলকায়, আমাদের দিকে তারপরে ব্যারেল তাক করতেছে, তাই না? চুলকানি থেমে যাবে ইনশাল্লাহ, আসমান থেকে, আসমান থেকে থেমে যাবে। তো কি বলতেছিলাম, বঙ্গবন্ধুর দিন শেষ, আল্লাহ বন্ধুর বাংলাদেশ। এইবার আমরা আল্লাহ বন্ধুদেরকে দেশের ক্ষমতা দিয়ে একটু দেখব কেমন চালায় তারা। লিনানজুর কাইফা তা'মালুন, আমরা দেখতে চাই তোমরা কেমন আমল করো, কেমন দেশ চালাও। আমরা দেব, আমরা নেব না, আমরা খাওয়াবো, খাবো না তোমাদের কিছু ইনশাআল্লাহ। বিশ্বাস হয় না? আমি তো ভাই কোনো চৌকিদারের চেয়ারও বসি নাই, এর মধ্যে তো আমি ৬,০০০ মক্তব চালাই ছাড়ছি, মাসে ৬০ লক্ষ টাকা বেতন দিয়েছি। মক্তবে যারা ফকির মেসকিন বিধবা অন্ধ পঙ্গু ২০০ টাকা করে ভাতাও দিয়েছি। ৭,৭০,০০,০০০ শিশুর আমি এভাবে কোরআন শিক্ষা দিয়েছি। কই আমারও তো কেউ, আমি তো চৌকিদারের কোনো চেয়ারও বসি নাই, বসছি নাকি? হ্যাঁ, ১৫টা মাদ্রাসা করে দিয়েছি আলহামদুলিল্লাহ, একটা মাদ্রাসা আমার কাছে রাখি নেই। চালাও তোমরা, বাংলার শিশুরা পড়লেই তো হলো। শুধু ইংরেজি স্কুলটা করে একটু নিজে রাখছি, বাবারা চলন্ত লাগবো নাকি? ওই যে পিস ইন্টারন্যাশনাল স্কুল, এবার রোজ ইন্টারন্যাশনাল স্কুল, এগুলি করতেছি যে ইংরেজি পড়াইয়া খাবো, কোরআন পড়াই খাবো না। ওখানে কোরআন আছে। আমার এবারোজ ইন্টারন্যাশনাল স্কুলে ৪,৫০০ স্টুডেন্ট, সেখানে ৩,০০০ হেফজুল কোরআনে ভর্তি আছে। আমি ইউরোপিয়ান বোতলে অ্যারাবিয়ান শরাব, অ্যারাবিয়ান জমজমের পানি পান করাই। বোতল নিচে ইউরোপিয়ান, কিন্তু ভেতরে শরবতটা জমজমের। কারণ ইউরোপিয়ান বোতলটা আরো দরকার আছে এই যুগে, নাকি? দরকার আছে না নাই? বোতলটা দরকার আছে। আর যেটা আমাদের সারাবান তহুরা, জমজমের পানি, ইসলামের সারাবান তহুরা, সেটা দিয়েছি। কোরআন দিয়েছি, হাদিস দিয়েছি, আরবি ভাষা দিয়েছি আলহামদুলিল্লাহ। ইংরেজি তো আছে, সায়েন্স তো আছে, সব কিছু আছে। তো এরকম এখন রাজনীতি কাকে বলে? আমি জেলখানায় যখন রাজনীতির মামলায় বন্দী হলাম, অথচ রাজনীতি করি না, সেদিন শপথ নিয়েছি জেল থেকে খালি বাইর হইয়া লই তো করে আমি রাজনীতি শিখাবো ইনশাআল্লাহ। রাজনীতি এক আয়াতের মধ্যে শেষ। এই এত বড় ভলিউমের বই লেখা লাগে না, এক আয়াতের মধ্যে রাজনীতি শেষ। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ।
রাজনীতি শেষ, বিশ্ব রাজনীতি শেষ। এখানে বিশ্ব রাজনীতি এখানে শুরু, এখানে শেষ। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি ক্ষুধায় অন্ন যোগান, যিনি ভয়ে নিরাপত্তা যোগান। ফালিয়াবুদু, তার ইবাদত করো, তার আনুগত্য করো, তার কথা মানো, তার হুকুম মানো, তার আইন মানো, ঠিক নয় কি? ছোট্ট কথায় বুঝাই দিতে হয়, না হলে জনগণ মনে রাখে না। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তারা এই ঘরের রবের যাতে ইবাদত করে। মূর্তি পূজারীরা কয় তোমরা তো মিয়া কাবার পূজা করো, তোমরা দেখি ওইদিকে ফিরি দাঁড়াও, কয় না? ওরা ভাবছে কি, ওরা যেমন মন্দিরে এরকম করে, আমরা তো কাবার দিকে ফিরি, ওরা ভাবছে আমরা কাবারে পূজা করি। আরে বেকুবের দল, নিজেরটাও বুঝলি না, পরেরটাও বুঝলি না। আমরা কাবার পূজারি না, কাবার রবের পূজারি। কাবার রবের পূজারি একটা হলো কিবলাতুল আবদান, আরেকটা হলো কিবলাতুল কুলুব। কাবা আমাদের শরীরের কেবলা, আর আল্লাহ আমাদের মনের কেবলা। আমরা যেই মুহূর্তে কাবার দিকে শরীরকে ফেরাই, সেই মুহূর্তে মনটা কার দিকে? আল্লাহু আকবার। ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, আমার চেহারা আমি তার দিকে ফিরিয়েছি, আমার মন তার দিকে ফিরিয়েছি, ঠিক নয় কি? সৃষ্টির ভিড়ে যারা স্রষ্টাকে হারায় না, মনোজগতে 24 ঘন্টায় স্বপনে জাগরণে স্রষ্টাকে যারা জপে, স্রষ্টাকে যারা মনে রাখে, তাদেরকে নিয়েই তিনি আরেকটি জীবন সৃষ্টি করবেন, অনন্ত জীবন। সে জীবনে যারা স্রষ্টাকে ভুলে যাবে, এখানে তারা কোনো স্থান পাবে না। ফালইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকে তোমাদেরকে আমি তেমনি ভুলে যাব যেমনি আমাকে তোমরা ইহু জীবনে ভুলে গিয়েছিলে, আমার আইন ভুলে গিয়েছিলে। আমি যে শাহানশাহ, আমি যে রাজাধিরাজ, আমি যে মালিকুল আমলাক, আমি যে জাহাপনা, ভুলে গিয়েছিলে। আমার কথা তোমরা মনে রাখোনি। তো আজকে এই অনন্ত লোকে আর তোমাদের আমি সাথে রাখবো না। পরীক্ষায় তোমরা ফেল করেছ, বিদায়। জাহান্নামের নিকৃষ্ট জীবন এখন তোমাদের ভাগ্যে। আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। প্রিয় বন্ধুরা, সংক্ষিপ্ত কথা, বাংলাদেশ একটা মহা ধ্বংস অথবা মহা মুক্তির সামনে দাঁড়িয়ে আছে এখন। হয় মহা ধ্বংস আর না হয় মহা মুক্তি। আমি গতকালকে ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে গিয়েছিলাম। একটা 31শে ডিসেম্বর ছাত্র সমাজের পক্ষ থেকে একটা রূপরেখা তারা দিতে চেয়েছিল, আমাদের ইন্টারিম সরকারও দিতে চেয়েছিল। মূলত সেই কারণে আমি চিন্তা করলাম, আল্লাহর কোরআন নিয়ে যদি একটা রূপরেখা না দেই, তো আল্লাহর আযাব থেকে তো না আমি বাঁচবো, না এই দেশের লক্ষ লক্ষ আলেমরা বাঁচবে। ثم جعلناكم خلائف في الأرض من بعدهم لننظر كيف تعملون। আমি ওই জালিমদেরকে সরিয়ে তাদের পরে তোমাদেরকে আমি এই জমিনে খেলাফত দিয়েছি, তাদের স্থলাভিষিক্ত করেছি। এমনিতেই নয়, লিনানজুরা কাইফা তা'মালুন,
তোমাদের কর্মসূচি আমি দেখতে চাই, সেজন্য দিয়েছি। তোমরা কোন বিধানে চলতে চাও আমি সেটা দেখতে চেয়েছি, এই জন্য তোমাদেরকে আমি সুযোগ দিয়েছি। আসলে এই জন্যই একটা কোরআনিক সংবিধান হয় ছোট্ট। নবীজির মদিনা কনস্টিটিউশন ছিল 1.5 পাতা, 1.5 পৃষ্ঠা, 1.5 পৃষ্ঠা। কনস্টিটিউশন কয়েকশো পৃষ্ঠার হয় না, এটা 1-1.5 পৃষ্ঠার হয়। মূল থিমগুলো আসে, এটা জনগণ মনে রাখলে হয়। এটার ভিতরে হাজার হাজার পৃষ্ঠা থাকে, সেগুলি তাফসীর, কিন্তু মূল কথাটা খুব কম। তো এটা বিশ্বের বিভিন্ন যারা ইসলাম নিয়ে দেশকে চালায়, সেসব সংগঠন, সেসব রাষ্ট্র, দেশ, সবগুলো থেকে ঘেটে এটা একটু রেডি করে কোরআন হাদিসের উপর নজর দিয়ে জাতিকে একটা উপহার দিয়ে দিয়েছি। আমি দেই না, এটা আমার বন্ধু দিয়েছে, আপনাদের বন্ধু দিয়েছে, বাংলাদেশের মালিক দিয়েছেন। আমি মনে করি আমি খুব পজিটিভ কিছু দেখেছি ওইটা দেওয়ার পরে, যে বাংলাদেশ যদি এটা গ্রহণ করে ইনশাআল্লাহ এক মহা সফলতার সোপান এসে পা রেখে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা কোরআন, এটা হাদিস, নবীজির রেখে যাওয়া কনস্টিটিউশনের একটা পিলার্স আমরা ঘোষণা করে দিয়েছি। আমি মনে করি এই ঘোষণাটা আমরা দিয়েছি সমস্ত আলেমদের পক্ষ থেকে, জামাত ইসলামের পক্ষ থেকে, ছাত্র শিবিরের পক্ষ থেকে, হেফাজতে ইসলামের পক্ষ থেকে, ধর্মপ্রাণ প্রতিটি মুসলিমের পক্ষ থেকে আমরা দিয়েছি। ঠিক নয় কি? এখানে আল্লাহ ছাড়া কারো কোনো কৃতিত্ব নাই। ভাই আমার পুঁজি একটা আছে, এই পুঁজির সাথে কেউ পারবে না। আমার একটা পুঁজি আছে, এই পুঁজির সামনে যে দাঁড়াবে ও ঘায়ল হয়ে যাবে। সেই পুঁজিটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ছোটবেলায় আমরা কুত্তে দৌড়াইয়াও পারে নাই, কুত্তেরা আমি পাল্টা দৌড়াইছি পরে। আমি যখন এতটুকু নানার বাড়িতে বেড়াতে গেলাম, একটা খেপা কুকুর এক বাড়িতে থাকতো, তো আমরা ছেলেরা সবাই কৌতূহল বসে ওইটাকে ঢিল মারতাম, সে আবার বাঘের মতো ঝাঁপাই পড়তো, আমরা পুকুরে ঝাঁপ দিতাম বা পলাতাম, এমন করতাম। তো একদিন আমি বেড়াইতে গিয়েছি, আমি জানি না, তো কুকুরটার ওখানে পোলাপান আমারে নিয়ে গেছে। আমার হাতে লাঠি একটা ছিল, আমি লাঠি তো হাতে রাখতে হয় তাই না, হাতের সাথে আমি ওটা ছুঁড়ে মেরেছি ওকে, সই হয় নাই। এখন আমি তো নিরস্ত্র, আর সে বাঘের মতো আমাকে নিয়ে ছুটছে, ছোট্ট। তো এমন শীতকাল ছিল, আমি দুর্বার উপরে পিছলে খেয়ে পড়ে গেছি। আমার শক্তি শেষ, আমার আর জান নাই যে তার খপর থেকে বাঁচার জন্য দৌড়ব। পড়ে গিয়ে আমি কি হলো, আমি হঠাৎ তারে নিয়ে এমন ছুটলাম, কুত্তা দৌড়ে ওর বাড়িতে ঢুকে দিয়েছে খালি হাতে। কেউ আক্রান্ত করলে, এটা মনে হয় বাঙালির স্বভাব, কানি আল্লাহ জানে। আক্রমণ করলে বাংলাদেশি মানুষ যখন খেপে উঠে, তখন আক্রমণকারীর দফা শেষ। এটা আমি আমার নিজের মধ্যে দেখেছি। কুকুর, সাপে আমাকে ধরেছিল এরকম, কাল সাপ মিস এই পর্যন্ত। আমি সুপারি নেওয়ার জন্য আনারস বাগানে হাত দিয়েছি, এই পর্যন্ত পেঁচিয়ে সাপের। আমি যখন দেখলাম, আমি ওরে একবারে ছক্কা হাঁকাবার মতো একটা, কই যে গিয়ে পড়ছে সে, আমি অনেকক্ষণ খুঁজলাম এটা গেল কই, পাই নাই খুঁজে। এরপরে রয়ের মেহমানরা যখন আমার বাসায় গেল আমাকে ধরার জন্য, সত্যি আপনারা তো আসল জানেন না সেদিন কি হয়েছিল, শুধু 20 মিনিটের একটা বক্তৃতা শুনেছেন। আমি সেদিনকে মনে করেছিলাম আমার জীবনের শ্রেষ্ঠ একটা সময়, আমার জীবনের সবচেয়ে আনন্দের একটা সুযোগ, আজকে আমি কাজে লাগাবো। আমার 50 বছরের আগ্নেয়গিরি যেটা আমার ভিতরে জ্বলে, আমি জানতাম 71-এ ওরা আমাদের দেশকে হরণ করেছে, কিন্তু বলার কোনো স্কোপ ছিল না। আমি এই জন্য দুঃখের একটা কবিতা লিখেছি জেলখানায়, স্বাধীনতা তুই তাওহীদেরই আলোকমালা, স্বাধীনতার জন্য তোরা আবার মুক্তি যুদ্ধ চালা।
স্বাধীন করলো বীর বাঙালি, দলিল নিল দিল্লিওয়ালি, হানাদার হাইজাকারের কাবিননামা পোড়াই ফেলা, পোড়াই ফেলা। স্বাধীনতার জন্য তোরা আবার মুক্তি যুদ্ধ চালা। স্বাধীন খুতবা দিলাম স্বাধীন বাংলা, রাজাকার দিল মামলা। দেশ দখলের মামলাবাজি পায়ের তলায় পিষে ফেলা, পিষে ফেলা। স্বাধীনতার জন্য তোরা আবার মুক্তি যুদ্ধ চালা। একটা কবিতা এইভাবে লেখা আছে। তো ওই রাতে যখন ওদেরকে পাইছি আমি আমার জীবনের সেরা একটা সুযোগ হিসাবে নিয়েছি। কারণ আমি জানি আমাকে যতক্ষণ কেউ আক্রমণ করে না ততক্ষণ আমি খুব সিরিয়াস, নিরীহ, আমার মতো নিরীহ কেউ নেই। একলা থাকি, একলা চলি। সত্যি আমি সারা বাংলাদেশ ঘুরে বেড়াই একা একা। আগে যেটা করতাম, এখন বন্ধুরা কিছু হুমকি দামকি দেয়, তো এই জন্য কিছু লোকজন থাকে, কিন্তু আকাশের ফটোকল নিয়ে চলি আলহামদুলিল্লাহ। আসল কথা ওইটা। তো সেদিন আমার একটা আনন্দের দিন ছিল। আপনারা আমার বক্তৃতা শুনেছিলেন 20 মিনিট, আমি বক্তৃতা করেছিলাম 4.5 ঘন্টা। হায় রে, সেদিন আমার স্লোগান কোত্থেকে যে এত শক্তি আমার গায়ে আসছে ওই দিন। আমার মনে হয় যেন আলী হায়দার আমি ওই দিন। আমার ঘরের লোকেরা কয় যে এত বড় ওয়ার্ড্রপ একা ঠেলে দরজার সাথে মিশাই দিছে, তারপরে আলমারি ঠেলে এনে ওয়ার্ড্রপের লগে, এরপরে টেবিল এনে, মানে পিছনের ওয়ালের সাথে দরজা এক পুরাটাই দরজা বানাই দিছি একেবারে। এখন শুধু দরজা ভাঙলে ওয়ার্ড্রপ ভাঙতে হবে, নাহলে ঢুকতে পারবে না, এমন অবস্থা করেছে। এটাই বাঙালি। আক্রান্ত হলে সে রয়্যাল বেঙ্গল টাইগার। সে যে আমি আমার বন্ধুকে সাথে নিয়ে আমি আল্লাহকে আমি বলি, আমার একটা বিরাট আল্লাহর উপরে আমার আবদার থাকে। আমি অনেক শিশুকালে আল্লাহকে আমি বন্ধু বানিয়েছিলাম, একেবারে শিশুকালে। তো আল্লাহ তাআলা যখন আমার সাথে আচরণ করেন, আমাকে উনি এখনো শিশু হিসাবে আচরণটা করেন। আমি বয়স্ক হয়েছি এটা না, এটা একটা এখনো অবুঝ সবুজ শিশু, এইরকম আচরণটা আল্লাহ করেন। এই জন্য আমার জীবনে আমি আক্রান্ত হলে যে আক্রমণ করবে ও যদি পরাশক্তি হয়, আমি আল্লাহর কসম করে বলছি ও ঘায়েল হবে আমার বন্ধুর আঘাতে, হোক না সে পরাশক্তি। এই সুযোগ সবারই আছে, কারণ আল্লাহ তো সবার বন্ধু। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহই একমাত্র বন্ধু, ফ্রেন্ড। কাদের? যারা তার প্রতি ঈমান এনেছে। আপনাদের সবার ফ্রেন্ড সার্কেলে কত বন্ধুই তো আছে ফেসবুকে নাকি, কিন্তু আসল ফ্রেন্ড কে? আসল বন্ধু কে? আল্লাহ। ফেসবুকের ফ্রেন্ডেরা গোরস্থানে যাবে? যাবে? কেউ যাবে না। গোটা দুনিয়া দিয়ে দিলেও, কিন্তু আল্লাহ তাআলা আপনার কবরেও রাখবেন, হাসরেও তিনি আছেন। ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, যেখানেই থাকো, দুনিয়াতে থাকো, কবরে থাকো, হাসরে থাকো, উনি তোমার সঙ্গী। আল্লাহু আকবার। এমন ইনফিনিটি ইটারনাল ফ্রেন্ড, অনন্ত সাথী সঙ্গী চান কিনা? এত আস্তে করেন কা? আমি স্লোগান দিচ্ছি, বঙ্গবন্ধুর দিন শেষ, আল্লাহ বন্ধুর বাংলাদেশ। আল কোরআন আসতেছে পরে, কোরআন থেকে আল্লাহ বড়। অনেকে কোরআন পর্যন্ত যায়, পরে আর যায় না। আরে কোরআন তো আল্লাহর কিতাব, কোরআন থেকেও আল্লাহ বড়, ঠিক না? এই জন্য আগে আল্লাহ, তারপরে কোরআন। فقد سألوا موسى أكبر من ذلك, আল্লাহ কোন যে ইয়াসআলুকা আহলুল কিতাব আন তুনাজ্জিলা আলাইহিম কিতাবাম মিনাস সামা। ইহুদি খ্রিস্টান আহলে কিতাব, হে মুহাম্মদ, আপনার কাছে প্রস্তাব রাখতেছে যে আসমান থেকে একটা কিতাব নাজিল করেন, আমরা চোখে দেখবো যে কিতাব আসতেছে, তখন ঈমান আনবো। তাই না? আল্লাহ কইতেছে না, এরা মিথ্যুক, এরা ঈমান আনবে না। কিতাবের চেয়েও বড় জিনিস মুসা আলাইহিস সালামের কাছে এরা চেয়েছিল। তাহলে বোঝা গেল কিতাবের চেয়ে বড় জিনিস আছে। কিতাবের চেয়ে বড় কে? কিতাবের মালিক যিনি,
কিতাবের মালিক যিনি, কিতাব দেন যিনি, কিতাব যার জ্ঞানের একটা পার্ট, ঠিক নয় কি? তিনি কে? আল্লাহ। فقد سألوا موسى أكبر من ذلك, ওরা তো মুসাকে এই কিতাবের চেয়ে বড় জিনিস চেয়েছিল। বড় জিনিস কি? ফাকালু আরিনা আল্লাহ জাহারা, আল্লাহকে দেখাই দাও প্রকাশ্যে, আল্লাহকে চেয়েছিল। তো আল্লাহ তো কিতাবের চেয়েও কি বড়। আল্লাহু আকবার কই সালাতে দাঁড়ান না? আল্লাহ সবচেয়ে বড়, বড়ত্বকার। আল কিবরিয়া উরদাই, বড়ত্ব হলো আমার চাদর। ওয়াল আযামাতু ইজারি, আর মাহাত্ম্য হলো আমার লুঙ্গি। ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা বারাসতুহু বিল মুহারাবা, আমার চাদর লুঙ্গি নিয়ে যে টানাহেঁচড়া করবে তার বিরুদ্ধে আমি ওয়ার ডিক্লার দিলাম, যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহু আকবার। ও ভাইরা, তাহলে বঙ্গবন্ধুর দিন শেষ, আল্লাহ বন্ধুর বাংলাদেশ। গ্যাপ তৈরি হলে গ্যাপটা পূরণ করতে হয়। বঙ্গবন্ধু চলে গেছে, এখন একটা গ্যাপ হয়েছে না, এই গ্যাপটা পূরণ করতে হবে কিনা? হ্যাঁ, সেই আমি বহুদিন আগে ভেবেছিলাম যে বঙ্গবন্ধুর দিন তো শেষ হয়ে যাচ্ছে, এই গ্যাপটা আমি পূরণ করব কি দিয়া? আল্লাহ তুমি একটা জিনিস দাও আমারে। তখন অন্তরে আসলো যে হ্যাঁ, তুমি সহজ ব্যাপার, তুমি আল্লাহ বন্ধুর কথা কইবা। বঙ্গবন্ধুর দিন শেষ, এখন কি? আল্লাহ বন্ধুর কথাটা কতটা সত্য দেখেন। সব আল্লাহ বন্ধুরা বসে আছে, এদেরকে পুলিশের ধাওয়ানিতে এরা 5ই আগস্টের আগে এরকম বসতে পারছিল? আল্লাহ বন্ধুরা কত কোণঠাসা ছিল, জেল, দেশান্তর, গুণ, খুম, ঠিক নয় কি? আজকে আল্লাহ বন্ধুর বাংলাদেশ না, যেখানে যায় সেখানে আল্লাহ বন্ধুরা। আল্লাহু আকবার। এই স্লোগানটা কিন্তু বিশাল একটা স্লোগান, এই স্লোগানটা বিরাট একটা স্লোগান। এই স্লোগানটা দেবেন, বঙ্গবন্ধুর দিন শেষ, আল্লাহ বন্ধুর বাংলাদেশ। আল্লাহকে খুশি করার কাজ করবেন। বাংলাদেশের উপরে বিপদ আসছে, বিপদ আছে, অনেক বড় বিপদ আছে, বললাম না? হয় ধ্বংসের মহা যজ্ঞ দেখবেন, আর না হয় সফলতার বিরাট সোপানে পা রাখবেন ইনশাআল্লাহ। কেন এমনটা হলো? 47-এ কোরআন দিয়ে পাকিস্তান চালাবেন বলে, দিস ইজ আওয়ার কনস্টিটিউশন বলে পাকিস্তান আনলেন। যে সংবিধান তো লেখাই আছে নাকি? কোরআন হাতে নিয়ে মানুষের আবেগ ডাইভার্ট করে হিন্দুস্তান ভেঙ্গে বানালেন পাকিস্তান। কিন্তু কোরআন দিয়ে কি পাকিস্তান চালিয়েছিলেন? না, বরং গুলি মেরেছিলেন যারা কোরআনের কথা বলেছিল। সেই বাংলাদেশ, সেইটা পূর্ব পাকিস্তান ছিল। এই মানচিত্রটা মুসলিম মানচিত্র, কোরআনের মানচিত্র। 24 বছর পাকিস্তান আমল ছিল, 47 টু 1971। কোরআন দিয়ে আপনারা চালান নাই, সেটার খেসারত দিলেন 71 সালে। আল্লাহর সাথে ওয়াদা করে যে কোরআন দিয়ে পাকিস্তান শাসন করবেন, শাসন করলে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলে একটা মুসলিম পরাশক্তি দেশ হয়ে যেত। এত বড় সম্ভাবনা। বাঙালির সূক্ষ্ম বুদ্ধি আর পাঠান পাঞ্জাবির গায়ের শক্তি যেখানে একসাথ হয়, সেখানে বিজয় অবধারিত হয় আল্লাহর পক্ষ থেকে। আর যখন এটা বিচ্ছিন্ন হয়, বাঙালিরাও মরে, পাঠান পাঞ্জাবিও মরে। বুঝেন না? এখন আলহামদুলিল্লাহ আবার এক হইতেছে, হইতেছে না? এক হইতেছে। বাঙালির গায়ে জোর কম, এই জন্য আল্লাহ বুদ্ধি বাড়াই দিছে। পাঠানের গায়ে জোর বেশি, এই জন্য বুদ্ধি কমাই দিছে। নাইলে দুনিয়া এদের সন্ত্রাসে টিকবে না। বুঝেন না? এক পাঠান চোর ধরে বেঁধে রেখে আসছে, পুলিশের কাছে গেছে। পুলিশ ভাই, একটা চোর ধরে বেঁধে রেখে আসছি। তাই নাকি? কোথায় বাঁধছ? কয় পায়ে বাঁধছি। হাত? হাত তো খোলা। আরে বেকুব, এতক্ষণ তোর চোর আছে? সে অনেকক্ষণ চিন্তা করলো, চিন্তা করে কয় না আছে। বলে কে? এই জিনিসটা তো আমি বুঝি নাই। সেও তো পাঠান, সেও বুঝে নাই। আপনি চলেন। গিয়ে দেখে চোর খাড়াই দিছে। এই হলো এদের বুদ্ধি।
হ্যাঁ, যে ওদের কিন্তু গায়ের জোর আছে কি ষাঁড়ের মতো, দুনিয়া একবারে সব মেসাকার করে নিয়ে যাবে, এত জোর, কিন্তু বুদ্ধি কমাই দিছে আল্লাহ। বুঝলেন না? আমি ওই কাতারে ছিলাম তো, দুবাইতে কাতারে পাঠানরা আছে। বাঙালি 10টা যদি কোনো ঘরের কাজে নেন, সেই কাজ পাঠান 2টা নিলে 2জনে করে। এরা যদি বিকেলে শেষ করতো, ওরা 10টা 11টা শেষ করে চলে যায়। এইরকম জোর গায়ের মধ্যে আল্লাহ দিছে, কিন্তু বুদ্ধি কম। আর বাঙালি ছোট ছোট, কিন্তু বুদ্ধি রে বাবারে বাবা, পৃথিবী ফেলিওর। আমেরিকার নাসা মহাকাশ স্টেশনে এরা চালায়, ওদের ক্ষেপণাস্ত্র ডিজাইনার বাঙালি। গুগলের প্রিন্সিপাল অফিসার 13 বছরের বাচ্চা, মাসে মনে হয় 2 কোটি টাকা বেতন পায়। বুঝেন না? বাঙালির ব্রেইন ছাড়া দুনিয়া অচল। এত শার্প ব্রেইনের একটা জাতি আমরা, আলহামদুলিল্লাহ। তো এখন পাঠান আর বাঙালি একসাথ হচ্ছে। এখন বিজয় আনতে হলে, তো আমরা বিজয় আনতে হলে কোরআন লাগবে। আমরা আমরা পাকিস্তান করেছিলাম, কোরআন দিয়ে চালাবো, ওয়াদা খেলাপ করেছি, খেসারত দিয়েছি কোন সালে? 71 সালে। আর 71 সালের পরে তো গণতন্ত্র, সমাজতন্ত্র, সেকুলারিজম, হাবি জাবি দিয়া একেবারে 53 বছর পার। ঠিক না? মায়ের খাইয়া আক্কল এখনো হয় নাই, হয়েছে নি? কার কার আক্কল হয়েছে হাত তোলেন দেখি। কার কার আক্কল হয়েছে? আল্লাহ, আরে আক্কল, আল্লাহ আক্কল আপনি অনেক দিচ্ছেন, আক্কলগুলি কাজে লাগা। আমি জনগণের কিছু ইন্টারভিউ নেই, জনগণ কি বলে, কয় ভাই আমলিক দেখছি, বিএনপিও দেখছি, এইবার আরেকটা দেখবো, দেখি ওরা কেমন চালায়। আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন ইনশাআল্লাহ। একবার পাইলে আর কিয়ামতের আগে আর ছাড়তাম না ইনশাআল্লাহ, ছাড়ার দরকারও হবে না ইনশাআল্লাহ। ঠিক না কথা? তখন যারা অন্যান্য দল করে, বাবা তোমরাও আসে যে তোমাদের কোনো চেয়ার দিব নাকি? আমরা তো আমাদের জন্য রাজনীতি করি না, আমরা মালিকের জন্য রাজনীতি করি নাকি? এই যে আমি যে রাজনীতি করি, আমি যে বলতে গেলে তো প্রথম স্বাধীনতার স্লোগানটা গ্রেপ্তারির রাতে 2021 সালে 27 সেপ্টেম্বর আমি তো দিয়েছিলাম, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার, এই 3টা স্লোগান তো আমি দিয়েছিলাম, তাই না? ওই যে ছুঁয়া দিছিলাম না, ওই ছুঁয়া দেওয়ার পরে আস্তে আস্তে পৌঁছে গেছে। বুঝেন না? সত্য কথা কইতেছি, এটা কিন্তু কোনো হেয়ালি না, বা আমি আন্দাজে কথা বলি না। ওই যে ছুঁয়া দিছিলাম তো, এরা বিদায়। আর যাদের হাতে চুলকায় বাংলাদেশ নিয়া, কিছু হাতিয়ার ফাতিয়া আছে তো হাতে চুলকায়, আমাদের দিকে তারপরে ব্যারেল তাক করতেছে, তাই না? চুলকানি থেমে যাবে ইনশাল্লাহ, আসমান থেকে থেমে যাবে। তো কি বলতেছিলাম, বঙ্গবন্ধুর দিন শেষ, আল্লাহ বন্ধুর বাংলাদেশ। এইবার আমরা আল্লাহ বন্ধুদেরকে দেশের ক্ষমতা দিয়ে একটু দেখবো কেমন চালায় তারা। লিনানজুর কাইফা তা'মালুন, আমরা দেখতে চাই তোমরা কেমন আমল করো, কেমন দেশ চালাও। আমরা দেব, আমরা নেব না, আমরা খাবো না তোমাদের কিছু ইনশাআল্লাহ। বিশ্বাস হয় না? আমি তো ভাই কোনো চৌকিদারের চেয়ারও বসি নাই, এর মধ্যে তো আমি 6000 মক্তব চালাই ছাড়ছি, মাসে 60 লক্ষ টাকা বেতন দিয়েছি। মক্তবে যারা ফকির, মেসকিন, বিধবা, অন্ধ, পঙ্গু 200 টাকা করে ভাতাও দিয়েছি। 7 মিলিয়ন 70 লক্ষ শিশুর আমি এভাবে কোরআন শিক্ষা দিয়েছি। কই আমারও তো কেউ, আমি তো চৌকিদারের কোনো চেয়ারও বসি নাই, বসছি নাকি? হ্যাঁ, 15টা মাদ্রাসা করে দিয়েছি আলহামদুলিল্লাহ। একটা মাদ্রাসা আমার কাছে রাখি নেই, চালাও তোমরা, বাংলার শিশুরা পড়লেই তো হলো। শুধু ইংরেজি স্কুলটা করে একটু নিজে রাখছি, বাবারা চলন্ত লাগবো নাকি? ওই যে পিস ইন্টারন্যাশনাল স্কুল, এবার রোজ ইন্টারন্যাশনাল স্কুল, এগুলি করতেছি যে ইংরেজি পড়াইয়া খাবো, কোরআন পড়াই খাবো না। ওখানে কোরআন আছে। আমার এবারোজ ইন্টারন্যাশনাল স্কুলে 4500 স্টুডেন্ট, সেখানে 3000 হেফজুল কোরআনে ভর্তি আছে।
আমি ইউরোপিয়ান বোতলে অ্যারাবিয়ান শরাব, অ্যারাবিয়ান জমজমের পানি পান করাই। বোতল নিচে ইউরোপিয়ান, কিন্তু ভেতরে শরবতটা জমজমের। কারণ ইউরোপিয়ান বোতলটা আরো দরকার আছে এই যুগে, নাকি দরকার আছে না নাই? বোতলটা দরকার আছে। আর যেটা আমাদের সারাবান তহুরা, জমজমের পানি, ইসলামের সারাবান তাহুরা, সেটা দিয়েছে। কোরআন দিয়েছে, হাদিস দিয়েছে, আরবি ভাষা দিয়েছে, আলহামদুলিল্লাহ। ইংরেজি তো আছে, সায়েন্স তো আছে, সব কিছু আছে। তো এরকম এখন রাজনীতি কাকে বলে? আমি জেলখানায় যখন রাজনীতির মামলায় বন্দী হলাম, অথচ রাজনীতি করি না, সেদিন শপথ নিয়েছি জেল থেকে খালি বাইর হইয়া লই তো করে আমি রাজনীতি শিখাবো ইনশাআল্লাহ। রাজনীতি এক আয়াতের মধ্যে শেষ। এই এত বড় ভলিউমের বই লেখা লাগে না, এক আয়াতের মধ্যে রাজনীতি শেষ। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। রাজনীতি শেষ, বিশ্ব রাজনীতি শেষ। এখানে বিশ্ব রাজনীতি এখানে শুরু, এখানে শেষ। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। যিনি ক্ষুধায় অন্ন যোগান, যিনি ভয়ে নিরাপত্তা যোগান। ফালিয়াবুদু, তার ইবাদত করো, তার আনুগত্য করো, তার কথা মানো, তার হুকুম মানো, তার আইন মানো, ঠিক নয় কি? ছোট্ট কথায় বুঝাই দিতে হয়, না হলে জনগণ মনে রাখে না। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তারা এই ঘরের রবের যাতে ইবাদত করে। মূর্তি পূজারীরা কয় তোমরা তো মিয়া কাবার পূজা করো, তোমরা দেখি ওইদিকে ফিরি দাঁড়া, কয় না? ওরা ভাবছে কি, ওরা যখন মন্দিরে এরকম করে, আমরা তো কাবার দিকে ফিরি, ওরা ভাবছে আমরা কাবারে পূজা করি। আরে বেকুবের দল, নিজেরটাও বুঝলি না, পরেরটাও বুঝলি না। আমরা কাবার পূজারি না, কাবার রবের পূজারি। কাবার রবের পূজারি একটা হলো কিবলাতুল আবদান, আরেকটা হলো কিবলাতুল কুলুব। কাবা আমাদের শরীরের কেবলা, আর আল্লাহ আমাদের মনের কেবলা। আমরা যেই মুহূর্তে কাবার দিকে শরীরকে ফেরাই, সেই মুহূর্তে মনটা কার দিকে? আল্লাহু আকবার। ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, আমার চেহারা আমি তার দিকে ফিরিয়েছি, আমার মন তার দিকে ফিরিয়েছি, ঠিক নয় কি?